নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এখন আর লোক হাততালি দিচ্ছে না। তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না এগুলো আর বলছে না। হঠাৎ কি করে তার এত জনপ্রিয়তা কমে গেল? কি হলো হঠাৎ করে? আমরা প্রথমে একটা ভিডিও শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এগরায় জুন মালিয়ার সমর্থনে সভা করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অনেকেই এবং মানুষ ভূঁইয়া উপস্থিত ছিলেন। আর সেই জনসভাতে ঠিক কি ঘটলো আপনারা প্রথমে দেখুন, তারপর আসছি বিস্তারিত খবরে। আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না, দু একটা কথা। আপনারা এনআরসি চান? আপনারা এনআরসি চান? মোদির জেলখানায় থাকতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। আপনারা কে চান? মোদির বিদেশি, জোরে বলুন, সবাইকে বিদেশি করে দেবে নাগরিকের নামে। আপনারা কে চান? আরে ভাই, গলাটা জোরে বলতে কি আছে? আমি এত জিজ্ঞাসা আছি। আপনারা ইউনিফর্ম সিভিল কোড, যাতে তপশিলীদের অস্তিত্ব উঠে যাবে, আদিবাসীর চিহ্নই থাকবে না, সংখ্যালঘুও থাকবে না, মা বোনেদেরও থাকবে না, হিন্দুদেরও থাকবে না, মুসলমানদেরও থাকবে না, শিখদেরও থাকবে না, খ্রিস্টানদেরও থাকবে না। দেশটাকে করে দেবে বিক্রি, জাতিটাকে করে দেবে বিক্রি, সব ধর্মকে করে দেবে বিক্রি, অস্তিত্বকে করে দেবে বিক্রি, অধিকারকে করে দেবে বিক্রি। আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক? আমায় জোরে বলতে হবে, কারণ আমি তো করতে যাব। কারণ আপনারা না বললে আমার এটা শক্তিশালী হয়। আমি ভাববো যে সত্যি আমার এটাই ভাবা দরকার। হ্যাঁ কি না? আমি শুনতেই পাচ্ছি না। তাহলে কি আমি কানে কালা হয়ে গেলাম? কেন আমি শুনতে পাচ্ছি না? আপনারা কি চান আপনাদের সব অস্তিত্বর বিসর্জন? তাহলে মোদিকে বিদায় দিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, মোদিকে বিদায় দিয়ে আমরা যদি ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট করতে পারি, এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। শুনলেন উনি কি বললেন? একজন মুখ্যমন্ত্রী, তার এত জনপ্রিয়তা ছিল, তার এত বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি বিধানসভায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছেন। আজ তার জনপ্রিয়তা কোন তলানিতে ঠেকেছে? মানুষকে বলতে হচ্ছে আরে জোরে বলো, জোরে বলো। পেছন থেকে মানুষ ভূঁইয়াকে উঠে হাত দিয়ে দেখাতে হচ্ছে আরে বল বল, জোরে বল। পাশ থেকে অন্যান্য নেতা নেত্রীদের হাওয়া তুলতে হচ্ছে। মানুষের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। মানুষ বলতে চাইছে না, তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে চাইছে না, নাতে না মেলাতে চাইছে না। কারণ মানুষ বুঝতে পারছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতটা ভাঁওতা দিয়ে চলেছেন। এই সিএ কেন হবে না, এনআরসি কেন হবে না, বা এই ইউনিফর্ম সিভিল কোড কেন করতে দেওয়া হবে না, তার কোনো ব্যাখ্যা নেই। তিনি একদম ছড়ার মতন বলে যাচ্ছেন যে এটা করলে নাকি এই আপনি থাকবেন না, মা বোনেদের সম্মান থাকবে না, কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না। কোথায় লেখা আছে, কোথায় বলেছে? উনি ঠিকঠাক মতন ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে জানেন? সেটা নিয়েই তখন একটা বিস্তর প্রশ্ন থাকছে। এবং এই যে সিএ, এই সিএ নিয়ে আর কত ভাঁওতাবাজি দেবেন? গত বুধবার আমরা দেখলাম 14 জনকে সিএ এর মাধ্যমে প্রথম নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করা হলো। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন এমন 300 জনের মধ্যে প্রথম 14 জনকে দেওয়া হয়েছে। এবং এদের কেন দেওয়া হয়েছে? কারণ এরা সেই মানে শরণার্থী হয়ে এদেশে এসেছেন, পাকিস্তান থেকে বেশিরভাগ এসেছেন, এসে অনেক বছর ছিলেন। তারপর এদেরকে নাগরিকত্ব প্রদান করে একদম পার্মানেন্টলি ভারতের নাগরিক করা হলো। যেটা বলা হচ্ছে যে 1947 সালের পর থেকে, 15ই আগস্টের পর থেকে যারাই দেশভাগের পর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এদেশে এসেছেন তাদের নিঃশর্ত মানে এই সিটিজেনশিপ সার্টিফিকেট দেওয়া হবে। তার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো বিদেশি হওয়ার কোনো ভয় নেই, কোনো কিচ্ছু নেই। পরিষ্কার বলা থাকছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন, প্রধানমন্ত্রী এসে বলছেন, অথচ তিনি দাঁড়িয়ে মিথ্যে যে কথাগুলো বলছেন তার প্রমাণ দিচ্ছে তার এই সামনে, তার সভার সামনে বসে থাকা সাধারণ মানুষজন যারা তার সভাতে এসেছেন। ওই বোঝাই যাচ্ছে তার সভাতে লোক জড়ো করতে হচ্ছে। লোক আর স্বতঃস্ফূর্তভাবে আসছে না, লোক জড়ো করতে হচ্ছে, যার জন্য
তার কোনো কথার সঙ্গে কেউ হ্যাঁ না কোনো কিছু মেলাচ্ছে না, যার জন্য তাকে বারবার বলতে হচ্ছে আরে জোরে বলো, আমি তো শুনতে পাচ্ছি না, তোমাদের গলায় আওয়াজ নেই, এই ধরনের করে বলতে হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্যান ফলোয়ার্স তারা কোথায় চলে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, এবং তার এই জনপ্রিয়তা যে কোথায় তলানিতে ঠেকছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যখন নরেন্দ্র মোদী আসছেন, যখন অমিত শাহ আসছেন, যখন শুভেন্দু অধিকারী স্টেজে উঠছেন, তখন কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, সেই সাড়া কিন্তু মানুষ দিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এই এত মিথ্যে ভণ্ডামি ভাওতাবাজি চলছে এখানে, সেই মিথ্যে কথা কিন্তু মানুষ আর নিতে পারছে না, যার জন্য প্রত্যেকটা সভাতে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গলা ফাটিয়ে চিৎকার করতে হচ্ছে, বলতে হচ্ছে আরে এই যুবরা তোমাদের কি হলো, গলার আওয়াজ নেই কেন, এই মেয়েরা তোমরা কথা বলছো না কেন, এই ছেলেরা তোমরা চিৎকার করতে পারছো না কেন। এইভাবে তাদেরকে চাগাতে হচ্ছে, চাঙ্গা করতে হচ্ছে। সেখানে নরেন্দ্র মোদীকে কিন্তু বলতে হচ্ছে না, সভা থামিয়ে দিতে হচ্ছে নরেন্দ্র মোদীর। এত মানুষের স্বতঃস্ফূর্ত সারা, তাতে নরেন্দ্র মোদীকে কথা থামিয়ে দিতে হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টো ছবি। এ থেকেই বোঝা যাচ্ছে যে এই 45টা যে লোকসভায় আসন দিয়েছে, আসনের মধ্যে যে প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থীদের কি ভবিষ্যৎ এবং আগামী দিনে এই ইন্ডি জোটের কি ভবিষ্যৎ বা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভবিষ্যৎ, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে 4 জুন। এবং ততদিনে আমরা দেখব যে আরো কত ভাওতাবাজি মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে দেয়। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।